আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال النبي صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ دوئی قصہ مختصر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. قبر بيت كل الناس داخلون، موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে
মহাব্বতের সাথে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 2রা রবিউল আউয়াল 1446 হিজরি। আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, আকা নামেদার তাজদারে মদিনা, আমিনার দুলাল, মদিনার দুলাল, দুজাহানের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, তাওয়াল্লুদ শরীফ এবং ওফাত শরীফের মাস হচ্ছে এই মাহে রবিউল আউয়াল। আজকে 22শে ভাদ্র 1431 বাংলা এবং 6 সেপ্টেম্বর 2024 ইংরেজি। আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব জীবন মানে শৈশব জীবন নিয়ে একটু আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এটা আমাদের চিরন্তন এবং মৌলিক বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে ফাটল ধরলে সে আর মুমিন থাকতে পারবে না। আমাদের দেশে একটা সমাজ এবং বিশ্বের আরও কয়েকটা দেশে কিছু মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। বলে যে এরা পরেও নবী আসছে, গোলাম আহমদ কাদিয়ানি বা অন্য আরও অনেককে নবী মানে। তারা মুসলিম না। কেন? আল্লাহ পাক নবীজিকে কি বলেছেন কোরআনে কারিমে? খাতামুন নবীন। তিনি নবীদের একবারে কি সমাপ্তকারী, একবারে সিলমোহর দানকারী, একবারে তার মাধ্যমে ফিনিশিং টানা হয়েছে। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। এই বিশ্বাস আমাদের থাকলে তাহলে কিন্তু আমরা মুমিন থাকতে পারবো, না হলে কিন্তু ঈমান থাকবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পাক আদর্শ হিসাবে, মডেল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সুন্দর আদর্শ, সবচেয়ে ভালো আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, তাদের জন্য যারা পরকালীন জীবন বিশ্বাস করে, আল্লাহর কাছে হাজির হতে হবে এটা বিশ্বাস করে, তাদের জন্য এটা। ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যারা আখিরাতের জীবনের উপর ঈমান রাখে, ওয়া যাকার আল্লাহ কাসিরা, আর সব সময় আল্লাহর জিকির করে বা আল্লাহর নাম স্মরণ রেখে, আল্লাহর হুকুম মনে রেখে কাজগুলো, দুনিয়ার জীবনের কাজগুলো সম্পাদন করে। এই গুণ যাদের মধ্যে আছে তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আদর্শ পাবে। নবীজির জীবনে কিন্তু আদর্শ আছে, আগেও ছিল, এখনও আছে, নবীজির জামানায়ও ছিল। তারপরেও কি আবু জেহেল নবীজির আদর্শ নিতে পারছে? পারে নাই। কেন? ওই যে আল্লাহ একটা শর্ত দিয়ে দিছে, যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এটা বিশ্বাস করে, আর যে সব কাজের মধ্যে জিকির করে, যে কাজ করে সেখানেই যে দোয়াটা আছে এই দোয়া পড়ে, না হলে বিসমিল্লাহ পড়ে, বা আল্লাহর নাম স্মরণ রেখে কাজটা করে, আল্লাহর দেওয়ার নিয়ম অনুযায়ী করে। এই গুণ যাদের মধ্যে আছে তারা কি করবে? নবীজির জীবন থেকে উপকার পাবে বা আদর্শ পাবে। তা আবু জেহেলের মধ্যে এই 3 গুণ ছিল না, যার কারণে সে নবীর আদর্শ থেকে কি করে নাই? আদর্শ গ্রহণ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শৈশব জীবনটা সম্পর্কে একটু ধারণা আমরা গ্রহণ করি। আমাদের নবীজি ঐতিহাসিক গুণ যেটা বর্ণনা করেছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তিনি 90তম প্রজন্ম, 90তম প্রজন্ম। এই কারণটা কি? প্রজন্ম কেন? সাল বলা যাচ্ছে না কেন? যে 6000 বছর বা 4000 বছর বা 10,000 বছর, এটা বলা যাচ্ছে না কেন? আমার কথাটা কি বুঝতেছেন আপনারা? এটা এই জন্য বলা যাচ্ছে না যে এই 1, 2, 3-এর হিসাবটা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, যেটা আমরা বলি 570 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, তাই না? তো 500-র আগে কি ছিল? 570-এর আগে কি ছিল?
570-এর আগে এই 1-2 করে সাল গণনা যেটা, এটা ছিল না পৃথিবীর ইতিহাসে। তখন পৃথিবীর মানুষ গণনা করতে কিভাবে জানেন? ওই যে বর্ষার বড় বানের বছর, নূহ আলাইহিস সালামের প্ল্যানের বছর, আব্রাহার হাতির বছর, নমরুদের আগুনের বছর, এইরকম করে মানুষ কি করতো, একটা করে গণনা করার মতো একটা হিসাব রাখতো। আমি ছোটবেলায় শুনছি যে আমার দাদা দাদি বা আমাদের বাবা মা যারা, তারা বলতো যে আমার বাবার জন্ম হয়েছে ওই যে অমুক সালের বন্যার আগে জন্ম হয়েছে, আর কারো বলছে বন্যার পরে হয়েছে, বান বলতো আর কি, যেমন বড় বানের পরে হয়েছে, বড় বানের আগে হয়েছে। মানুষের মধ্যে সাল গণনার যেটা তরিকা সিস্টেমটা, এটা আগে অত ছিল না। এই কিছুদিন আগেও সেটা ছিল না তেমন একটা। যা হোক, এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালামের একটা বংশধর, তার বংশ পরম্পরায় প্রায় 10ম প্রজন্মে এসে জন্মগ্রহণ করে হজরতে নূহ আলাইহিস সালাম। 20তম জন্মগ্রহণ করেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এইভাবে হজরতে এই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রজন্ম, একটা প্রজন্মের মধ্যে অনেকগুলো গেছে, ছেলে বলে নাতিপুতি নিয়ে মিলিয়ে গেলে অনেকগুলা মানুষ যাওয়ার পরে একটা প্রজন্ম আর কি। এইভাবে আসার পরে 90তম প্রজন্মে এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। কি কথাটা বোঝা গেছে? তখন কেন সাল গণনা হয় নাই? তখন মানুষের মধ্যে 1-2 করে গণনা করার যে সালের যে তরিকাটা, এটা ছিল না। এটা শুরু হয়েছে কখন থেকে? হজরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী, তিনি যখন জন্মগ্রহণ করেন তার জন্মদিন থেকে শুরু করে কি করা হয়, 1 তারিখ 2 তারিখ এইভাবে গণনা করা হয়। এবং হজরত ঈসা আলাইহিস সালামের জন্মেরও পরে হজরত ঈসা আলাইহিস সালাম মোটামুটিভাবে বলা যায় 33-34 বছর বয়স যখন তো ওনার, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়ে গেছে। কোরআনে কারিমে বলা হয়েছে যে রাফা আল্লাহু, আল্লাহ পাক তাকে কী করেছেন, আল্লাহর কাছে উঠিয়ে নিয়ে গেছেন। ওমা কতালহু ওমা সালাবহু, ঈসা আলাইহিস সালামকে মারাও হয় নাই, শুলেও চড়ানো হয় নাই। তারা ঈসা আলাইহিস সালামের মতো একজনকে শুলে চড়িয়ে মারছে, মারা বলছে যে ঈসা শেষ। কিন্তু আল্লাহ বলছেন কি যে না, বার রাফা আল্লাহু, আল্লাহ পাক তাকে তার কাছে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ঈসা আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেখছেন যে হাঁটাচলা করতেছে, খানা দানা খাইতেছে জান্নাতের, এবং নামাজ পড়তেছে, সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া আসবেন, আরও মোটামুটিভাবে 50 বছর তিনি বাঁচবেন এই পৃথিবীতে, ঘর সংসার হবে, তার পরিবার হবে, সব কিছু হবে, তারপরে তিনি দুনিয়া থেকে স্বাভাবিক নিয়মে নবীজির উম্মত হিসাবে দুনিয়া থেকে ইন্তেকাল করবেন। যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝতে পারছেন? এরপরে আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন কখন? হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে শুরু করে নিয়ে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমিনা। তিনি আরবের বিখ্যাত কুরাইশ বংশ, যারা কাবা ঘরের দেখাশোনা করত, এই বংশে তিনি জন্মগ্রহণ করেন। মানে বংশ হিসাবে তিনি অনেক বড় উচ্চতর বংশে জন্মগ্রহণ করেন, কুরাইশ বংশের হাশেমি শাখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃগর্ভে 3 মাস, তখনই তার পিতা বাণিজ্যিক সফরে গিয়ে তিনি ইন্তেকাল করেন, আব্দুল্লাহ। এরও 6 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতৃহীন অবস্থায় দুনিয়ায় কি করেন, আগমন করেন। মায়ের কোলে মাত্র কয়েকদিন ছিলেন, 10-12 দিন, 15 দিন এরকম ছিলেন। এরপরে আরবের একটা নিয়ম ছিল কি, যারা একটু বড় লোক, যারা এলিট শ্রেণী, যারা অভিজাত শ্রেণী, তাদের সন্তানদেরকে লালন পালন করতে হলো ভাড়ায় অন্য দেশের গরিব মানুষেরা। আবার তারও আবার বাচ্চা থাকা লাগবে, না হলে তো দুগ্ধ পাবে না। তো সেই সিস্টেমের কারণে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যায় তায়েফের সাহান নগরীর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নিয়ে যান, এই লালন পালনের জন্য নিয়ে যান। যে ওই যে যাকে লালন পালন করার জন্য নিয়ে যাওয়া হয়, তার পরিবার কি করে, কিছু খরচ দেয়। তো আরবে অনেকটা অভাব অভিযোগ ছিল, যার কারণে তারা ওই খরচটাকেই মনে করতো অনেক বড় উপহার। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 5 বছর, তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে যান। আর তখনকার পরিবেশটা কেমন ছিল যদি একটু চিন্তা করেন, মানে মরুভূমি, পাহাড়, কোনো প্রকার চিঠি নাই, ফোন নাই, টেলিফোন নাই।
ডাকপিয়ন নাই, সরকারি কোনো খবর দেওয়ার ব্যবস্থা নাই। মা হালিমা হয়তো খবর পাঠাতেন আজকে একটা বাণিজ্যিক কাফারের মাধ্যমে, যে মক্কায় যাইতেছে বাণিজ্য করার জন্য, তাদের মাধ্যমে চিঠিপত্র লেখা পারত কিনা জানি না, একটু খবর পাঠাইতো যে মা আমিনাকে বলবেন যে তার ছেলে ভালো আছে। এই খবরটা তাহলে বলেন সে 80 কিলোমিটার দূর থেকে, সেই তায়েফ থেকে মদিনায় আসতেও কয়েকদিন লাগতো, যে ভালো আছে। আবার মা আমিনা বলতো, দোয়া দিয়ে দিত যে ঠিক আছে মা হালিমাকে বলবেন ছেলেটাকে যেন দেখে রাখে। এই কথাটা পোস্টেও আবার ওই তায়েফে পোস্টে লাগতো আবার কয়েক সপ্তাহ। কি ধরনের জীবন এবং কত কঠিন পরিস্থিতি ছিল সেই সময়ে। সেই পরিবেশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মা হালিমার ঘরে লালন পালন করেন। আপনারা সকলেই জানেন, মা হালিমার ঘরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান, তার উটটা দুর্বল ছিল, সেটা মোটা তাজা হয়ে যায়, তার ওলানে দুধ আসে, তার বকরিগুলার ওলানে দুধ আসে, পরিবারের সচ্ছলতা আসে, মা হালিমার শরীর ভালো হয়ে যায়, ছেলেমেয়েরা সুস্থ সুন্দর হয়ে যায়, তার পরিবারের মধ্যে একটা সুখের শান্তি প্রবাহ চলে আসে। মা আমিনা বারবার খবর পাঠাচ্ছিলেন 4 বছর হওয়ার পরেই, যে ছেলে বড় হয়েছে, এখন আমার কাছে দিয়ে যাও। মা হালিমা দিতেছিল না, এই জন্য যে তার ওই যে বরকত, তার পরিবারের মধ্যে বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমার একটা দুগ্ধ পান করতেন, আর একদিকে নজর দিতেন না, পান করতেন না। তার একটা দুগ্ধ ভাই ছিল আবদুল্লাহ, মা হালিমার ছেলে, আর একটা বোন ছিল সায়েমা, সে ছিল আবার আবদুল্লাহর বড়, সে আবার দেখাশোনা করতে পারতো, এদেরকে কোলে করে মানুষ করতে পারত। একটা মজার ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, তারপরে এক সময় নবম হিজরিতে তিনি কি করেন, তায়েফ অবরোধ করেন। মানে তায়েফও মক্কার কাছাকাছি 80 কিলোমিটারের মধ্যে। সে তায়েফকে যখন তিনি দখল করার জন্য, মানে সেটাকে মুসলমান বানানোর জন্য বা তাদেরকে বর্ষতা স্বীকার করার জন্য যখন সেটাকে কি করেন, সেটাকে যখন কি করেন ঘেরাও করেন, সেখানে অনেক মহিলা এবং পুরুষ এবং নারীরা কি হয়ে যায়, মুসলমানদের হাতে বন্দী হয়ে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বন্দীদের পরিচয় নিতেছিলেন, আর মনে মনে খুঁজতেছিলেন যে আমার সেই দুগ্ধমাতা হালিমার পরিবারের বা তাদের বংশের কেউ আছে কিনা। এমনকি এক সময় তিনি পেয়ে গেলেন একজন মহিলাকে, সে মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মা ইসমুকা বা মা ইসমুকে, তোমার নাম কি? তখন বললো যে আমার নাম হলো সায়েমা। বলছে কোন সায়েমা? বলছে আমি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুগ্ধ বোন সায়েমা। তখন নবীজি বললেন যে তুমি যে সেই সায়েমা, তার প্রমাণটা কি? তখন সায়েমা একটা প্রমাণ দেখালেন, যে আমার পিঠে যে একটা দাগ আছে তুমি জানো। যা হোক সেটা দেখালেন, এবং এই সায়েমার উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা তায়েফের সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দেন। তার দুগ্ধ বোনের সৌজন্যে তায়েফের সমস্ত বন্দীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত করে দেন। ইতিহাসে আরও এসেছে যে এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন শাসক, বারবার মানে প্রায় তিনি আসতেন, কিছু হাদিয়া তোহফা ইত্যাদির জন্য আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন চেয়ারে বসে কাজ করতেছেন, কোনো জাকাত বন্টন করতেছেন বা যুদ্ধ জেহাদের বিভিন্ন দিকে সেনাবাহিনী প্রেরণ করতেছেন। সেই সময়ে যখন মা হালিমা আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার থেকে উঠে গিয়ে তিনি গায়ের চাদরটা বিছিয়ে মা হালিমাকে বসতে দিতেন। সাহাবীরা নতুন যারা, তারা জিজ্ঞেস করতো যে একজন বৃদ্ধা মহিলা, তাকে এত সম্মান করতেছেন আমাকে কেন? বলছে উনি আমার উম্মি, আমার মা হালিমা, যার দুগ্ধ পান করে আজকে এই মুহাম্মদ বড় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞ, তিনি কোনো প্রকার এরকম অকৃতজ্ঞ আচরণ করেন নাই। মা হালিমাকে তার বৎসরের মাসের প্রয়োজনীয় খরচপাতি দিয়ে তাকে হাদিয়া দিয়ে বিদায় করতেন, তাকে সম্মান করতেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর, তখন তার বক্ষমতা মোবারক কী করা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়। ওই তার সায়েমা যে বোন, এই বোন যখন তাকে সাথে নিয়ে বকরি চড়ানোর জন্য মাঠে নিয়ে গেছিল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এসে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাহাড়ের একটা পাদদেশে তার বক্ষ মোবারক করে ওপেন হার্ট সার্জারি করে তার ভিতর থেকে কালো রক্ত, হিংসা বিদ্বেষ এগুলো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আবার তাকে কী করে দেন, তার বক্ষ মোবারক কী করে দেন, আবার সেলাই করে দেন। এই সায়েমা এসে মার কাছে দৌড়িয়ে বলল যে মা, আমাদের দুধ ভাই মুহাম্মদের যে তা কী করছে, তার বুক ছিঁড়ে ফেলছে দুজন মানুষ, ছোট মানুষ, 5-6 বছর, 7-8 বছরের বা 5-6 বছরের তারা। তো মা হালিমা দৌড়িয়ে গেছে, যায় দেখে মোহাম্মদ বসে আছে, তারা নাই। আর জিজ্ঞাসা করছে কি ঘটেছিল তোমার বেলায় মুহাম্মদ, বলো।
মা বালু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা বালু ইয়া বুনাইয়া, হে বৎস বলো তোমার কি ঘটনা ঘটেছে। তখন বলল যে আমাকে এই ঘটনা ঘটানো হয়েছে। সংক্ষেপে বলতেছি এই জন্য সময় কম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্ষ বিদীর্ণ করা হয় এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেন ওই যে খেলাধুলা করা, বাল্যকালের যে একটা দুষ্টামি স্বভাব, এগুলোর জন্য না থাকে। এই জন্য আল্লাহ যেহেতু তাকে নবী হিসাবে পরবর্তীতে জাহির করবেন, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকেই তাকে নবী হিসাবে কি করেছেন, ফিটনেস তৈরি করেছেন তার মধ্যে। মা হালিমা যখন এই খবর শুনতে পেলেন যে এরকম, তখন তিনি বললেন যে এই ছেলের ব্যাপারে তো আমার একটু দুশ্চিন্তা হইতেছে, আরবান কি ঘটনা ঘটে। তখন তিনি কি করলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে এসে ফেরত দিয়ে গেলেন 5 বছর বয়সে। তো মা আমিনা অনেকদিন পরে ছেলেকে পাইছে, তাকে লালন পালন করতেছিল, আদর করতেছিল। এর মধ্যে তার একটা মনের মধ্যে খেয়াল ভাসলো যে মদিনায় ওহাব বিন জুহুর, তার নানার বংশ ছিল হীরা জহরতের ব্যবসায়ী, স্বর্ণকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ওহাব বিন জুহুরের সাথে বলছে যে আমি তার নানার সাথে একটু দেখা করাই আমার তার নাতিকে, এবং এই আরও তার আত্মীয় স্বজন, তারা মামা আছে, খালা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। এই জন্য মা আমিনা কী করলেন, তাকে নিয়ে তার নানার বংশের দিকে মদিনায় নিয়ে গেলেন। সেখানে দেখা সাক্ষাৎ করে ফেরার পথে আবওয়া নামক স্থানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন মা আমিনা, এবং তিনি সেখানে ইন্তেকাল করেন। 6 বছর নবীজির বয়স, মা হারালেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মহিলাটা তখন ছিল, মানে দাসী, তার নাম ছিল আয়মান, উম্মে আয়মান। আর এরও একটা ঘটনা আপনাদেরকে একদিন বলেছিলাম যে এই আয়মানই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মের আগে থেকে, মানে তার বাড়িতে ছিলেন, জন্মের সময় দেখেছেন, এন্তেকালের সময় কবরে নামানোর দৃশ্যটাও দেখেছেন। এই পুরা পিরিয়ডটার মধ্যে বেঁচে ছিলেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তিনি মা না হয়েও মার মতো তাকে দেখতেন আল্লাহর নবী, কেননা তিনি সময়ে অসময়ে তাকে কোলে করে মানুষ করেছেন, বড় করেছেন, খাওয়াইছেন বিভিন্নভাবে। অনেক সময় ছোটোবেলায় দোল খিলাইছেন, যে দুষ্টামি করলে বা এদিক ওদিক না খাইতে চাইলে চাঁদ দেখাইছেন, চন্দ্র দেখাইছেন, তাকে খাওয়াইছেন, আদর করছেন। সে আয়মান, সেই উম্মে আয়মানের জন্য আল্লাহ রাসূল দোয়া করছেন যে সে জান্নাতি মহিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে যখন তিনি বাড়িতে আয়মানের সাথে বাড়িতে ফিরে আসলেন, দাদা আব্দুল মোতালিব কী করলেন, তাকে লালন পালন করতে লাগলেন। তার দাদা আব্দুল মোতালিবের বয়স যখন 8 বছর, তিনিও ইন্তেকাল করেন, মানে দুঃখর পরে দুঃখ। তখন তারপর চাচা আবু তালিব তখন তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। চাচা আবু তালিবের এমনি 10 জন ছেলে মেয়ে ছিল, পরিবারও ছিল গরিব। তারপরেও ভাতিজা, এবং ভাতিজাটাই এত বেশি সুদর্শন, এত বেশি অ্যাট্রাকটিভ ছিল, অ্যাট্রাকটিভ পর্যন্ত মানে মনোরম দৃশ্যের, যার কারণে এত খুবসুরত ছিল যে মায়ায় মানে তাকে আর করতে পারতো না। এত অভাবী সংসার নবীজি আর আবু তালিবের, তারপরে বলছে ভাতিজা আমার সংসারেই থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিবের সংসারে লালন পালন করেন। তার মাত্র 2 বছরের একটা চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মোটামুটি বয়সে মিল ছিল, চেহারায় অনেকটা মিল ছিল, যার কারণে এই দুইজন খুব বন্ধু ছিল। দেখেন খুতবার মধ্যে আমরা দোয়া করি আল্লাহুম্মা গফির লিল আব্বাস, দোয়া করি না? কেন করে জানেন? আল্লাহর নবী দোয়া করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, 20 বছর পরে। নবীজির 23 বছরের জীবন জিন্দেগির পরে মধ্যে 20 বছর পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু পুরা 20 বছর নবীজিকে সাপোর্ট করেছেন, মানে বুকে আগলে রেখেছেন যেটাকে বলা যায়। যেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম গ্রহণ করার চাপ দেন নাই, শুধু বলছেন চাচা আপনি মুসলমান হয়ে যান। কিন্তু মুসলমান না হয়েও আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাকে হেল্প করেছেন, তাকে সাপোর্ট করেছেন। মাত্র 3 বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং একজন সেই ধরনের মুসলমান হিসাবে একবারে যার নাম উসিলা করে দোয়া করা যায় এই ধরনের একজন কামেল, একজন বুজুর্গ সাহাবা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 13 বছর পর্যন্ত আবু তালিবের গৃহে লালন পালন হতে থাকলেন, এই সময় আবু তালিব একটু ছোট ছোট ব্যবসা করতো সিরিয়ার দিকে। সিরিয়া কিন্তু মদিনার উত্তরে, যেটা এখন পারস্য, রোম, এখন ইতালি ইত্যাদির মধ্যে পড়ছে মনে হয়, অথবা এই দেখো ইরানের ওদিকে পড়ছে। এই সমস্ত দেশ ছিল আগে থেকে কিছুটা উন্নত, ওই দেশে বাণিজ্য করতো আল্লাহর নবী আরবের লোকেরা। আবু তালেব যখন বাণিজ্যে যায় তখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদকে নিয়ে যায়, শিশু মুহাম্মদকে নিয়ে। তখন তার নবী ডিক্লেয়ার হয় নাই। তিনি তাকে বাণিজ্যে নিয়ে যেতেছেন, সবার গায়ের উপরে রোদ পড়ে, আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা মেঘের খণ্ড ছায়া দিয়ে যায়।
এইটা টের পাইছে কে? ওই দেশের মানুষগুলো আবার ওই যে সিরিয়ার মানুষগুলোর মধ্যে বেশি খ্রিস্টান ছিল, তার মধ্যে একজন পাদ্রী ছিল বুহায়রা। আপনাদের খারাপ লাগতেছে নাকি? এই বুহায়রা তৌরাতের মধ্যে পড়েছিল যে শেষ নবী এরকম হবে, বাণিজ্যে আসবে, তার মাথার উপরে মেঘখণ্ড ছায়া দিবে, এবং সে রাস্তার মধ্যে একটা খানকা খুলছিল, যত পথিক যাইতো ওখানে তাদেরকে খাওয়াইতো। আর এই জিনিসটা খেয়াল করার জন্য সেই বুহায়রা কী করতো? অপেক্ষা করতো। তো এই আবু তালেবের কাফেলাকেও কেউ সেদিন কী করছে? সে খাওয়ার জন্য বলছে যে আপনারা খানা দানা খেয়ে যান, খানা দানা খেয়ে যান। আর ওই জিনিসটা সে খুঁজতেছে, দেখে যে একজন বালকের উপরে একখণ্ড মেঘ ছায়া দিতেছে। তখন ও তাকে ডেকে নিয়ে আসছে, যে তোমার নাম কি? বলছে মোহাম্মদ। তোমার গার্জিয়ানকে? বলছে আবু তালেব। আবু তালেবকে ডাকছে, আবু তালেবকে বলছে যে আবু তালেব এটা কে? বলছে আমার ছেলে। বলছে ভালো করে বলো তোমার ছেলে নাকি? হ্যাঁ এটা আমার ছেলে। তোমার ছেলে কয়জন? 11 জন, মানে 10 জন তো আগেরই আছে। তো বলছে যে না, এটা তোমার ছেলে না। তো আপনি কিভাবে জানেন? তাই আমি তাওরাত পড়েছি, যে ছেলের উপরে এরকম মেঘখণ্ড ছায়া দিবে সে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখন আবু তালেব বলছে যে আপনি সঠিক বলেছেন, সে আমার ভাতিজা। তখন বুহায়রা বলছে যে তাকে একটু দেখে শুনে রাখো, যদি ইহুদিরা জানতে পারে তাহলে তাকে একটু মেরে ফেলবে, কেন ইহুদিরা হলো মুসলমানদের চরম দুশমন, এবং তাদের কেতাবের মধ্যে ওটা লেখা আছে, ইনজিলের মধ্যে, যে এই শেষ জামানায় এরকম নবী আসবে মুহাম্মদ, এবং তারা খুঁজতেছে সুযোগ পেলে মেরে ফেলবে। এই জন্য তাকে মুহাম্মদকে কী করো? একটু দেখে শুনে রাখো বা একটু সাবধানে রেখো। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ব্যবসা বাণিজ্যে যখন যাওয়া আসা শুরু করলেন, নবীজির হাত লাগার পরে পরেই আবু তালেবের পরিবারে পরিবর্তন আসলো, তার ব্যবসায় উন্নতি হওয়া শুরু হলো। আরবের মধ্যে প্রচার হয়ে গেল যে মুহাম্মদ যে কাফেলা নিয়ে বা যে ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে বিদেশে যায় সেটা দ্বিগুণ লাভ করে ফিরে আসে। তো এই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনার মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তিনি বিধবা ছিলেন, তার বিশাল ব্যবসা ছিল। তার পুরুষ মানুষ না থাকার কারণে তিনিও এরকম একজন ছেলে বা এরকম একজন গার্জিয়ান খুঁজতেছিলেন যার মাধ্যমে ব্যবসাটার উন্নতি হয়। তো তিনি অনেকের মাধ্যমে ব্যবসা করাইছেন, কিন্তু দেখা যায় মাল নিয়ে যায় হয়তো 10,000 টাকার, ঘুরিয়ে ব্যবসা করে ফিরে নিয়ে এসে দেখা যায় 5,000 বা 8,000 ফেরত দেয়। কেন? এটা উদাহরণ হিসাবে বললাম, কিন্তু আমি কেন ফেরত দেয়? ওই সময়ও এই যে আমাদের দেশে এখন কিছু চিটারের দল আছে না, চাইটে খায় খালি, তো ওই সময় কিছু এরকম ছিল যে যারা ওই ব্যবসা করিয়া লাভ না করিয়া, লাভ হইতো কিন্তু লাভ না দিয়ে আরও অর্ধেক আইনা নবীজির মানে খাদিজার কাছে ফেরত দিত। তো এই ধরনের দুর্নীতিবাজ তখনও কিছু ছিল, কিছুটা কম বেশি আর কি। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন মুহাম্মদের কথা, তাকে বললেন যে আপনি কি আমার ব্যবসাগুলো একটু দেখাশোনা করবেন? রাজি হলেন। উনি তারও 2-1টা ব্যবসা এরকম পরিচালনা করলেন এবং দ্বিগুণ হারে মুনাফা করে মা খাদিজাকে ফেরত দিলেন। নবীজি হারে মক্কার মধ্যে নাম হয়ে গেল যিনি আলামিন। নবীজির নাম কি হলো? আলামিন। ইনি একজন বিশ্বাসী, সৎ, একবারে নির্ভেজাল লোক, তার পরিচয় এটা হয়ে গেল। আমরা আলোচনা কি আজকে এই পর্যন্ত রাখবো নাকি? এটা সময়ের ব্যাপার তো। হ্যাঁ, একটু শেষ করে দিই তাহলে আর একটু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর হলো, তিনি দেখতে পেলেন যে মক্কায় বিভিন্ন দেশ থেকে যারা বাণিজ্য করার জন্য আসে, এই বাণিজ্য শেষে কি করে, এই কিছু দুর্নীতিবাজ, কিছু লুটেরা, কিছু এই সমস্ত লোকেরা মক্কার বাইরে গেলেই বা মক্কার আনাচে কানাচে কি করে, তাদের মাল সামানাগুলো কেড়ে নেয়, নিয়ে বিদেশিদেরকে খালি হাতে বাড়ি পাঠিয়ে দেয়। অনেক সময় চোখ টোক বান্ধা, হাত বান্ধা, যেমন এই দেশে এই সময় করে না, আমাদের জামানায় কিন্তু করে, এরকম মানুষ আছে, চোখ হাত বান্ধা নিয়ে আয়না ঘরে রাখে, তারপরে বিভিন্ন ধরনের টর্চার সেলের মধ্যে রাখে। যা হোক, তো সেই জামানায়ও কী করতো, এরকম ওই সহায় সম্পদগুলো কেড়ে নিয়ে দিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা ছিল অত্যন্ত মায়াবী, মানবতাবাদী। তিনি, তার দিলের মধ্যে একটা মহব্বত আসতো যে এই সমস্ত মানুষ বাড়ি থেকে আসছে ছেলে মেয়েকে রাখে ব্যবসা করার জন্য, ব্যবসা করে বাড়িতে টাকাগুলো নিয়ে যেতে পারতেছে না, তা আমরা কেড়ে রাখতেছে আমাদের এই আরবেরই কিছু বেদুইনরা। তখন তিনি কী করলেন, কয়েকজন যুবক ছেলেকে নিয়ে একটা সংঘ গঠন করলেন, একটা সমিতি গঠন করলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। তার নাম হলো কি? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের কাজ হলো কি, যারা আরবে ব্যবসা করার জন্য আসতো তাদের ব্যবসা শেষে এই মানুষগুলোকে একবার নিরাপদে আরব এবং একবারে সীমানা পার করে দিয়ে বাড়ির কাছাকাছি তাদেরকে পৌঁছে দিত। কি এটা ভালো কাজ না? মানে ব্যবসায়ীদেরকে নিরাপদ দিত এবং সমাজে যাতে করে আর কোনো কেউ এই কাজ না করে এটার মোটিভেশন করতো, তাদের প্রচার করতো।
কোনো অসহায় মানুষ থাকলে সাহায্য করতো, একটা সমিতির মাধ্যমে যেটা করা যায়। আপনারা হয়তো শুনলে খুশি হবেন, আপনাদের এলাকায় একটা এরকম যুবকদের একটা সংগঠন আছে, সাদকায়ে জারিয়া ফান্ড, নাম জানেন? শুনছেন আপনারা? এখানে ইফতার মাহফিল হয়েছে, কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানও হয়েছে, কিন্তু এই মসজিদেই হয়েছে, প্রায় 6 বারের মতো বোধহয় ইফতার মাহফিল করেছে তারা। এই সাদকায়ে জারিয়া ফান্ডটাও কিন্তু আমার মনে হয় এই আদলে মানে তৈরি হওয়ার জন্য চেষ্টা করা উচিত তাদেরও। আমরা তো আর নবীজির চরিত্রের মতো হতে পারবো না, তবে আমরা চেষ্টা করতে পারি যে আমরা এমন একটা ফান্ড গঠন করব, যুবকরা এমন একটা সমিতি করব যারা সমাজের বিধবা নারীদেরকে সাহায্য করবে, গরিব মেয়েদেরকে বিবাহের ব্যাপারে সাহায্য করবে, কারো যদি একবারেই খাবার না থাকে তার ব্যবস্থা করবে, কারো অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে, ঈদের সময় সেমাই চিনি দিয়ে সহযোগিতা করবে, বিবাহ শাদীর সময় সহযোগিতা করবে, বড় ধরনের অপারেশনের সময় সহযোগিতা করবে। এই ধরনের মানবতাবাদী কাজ, মানব কল্যাণমুখী কিছু কাজ নিয়ে সাদকায়ে জারিয়া ফান্ড নামে একটা ফান্ড এই মৌলভীপাড়া গঠন হয়েছে। তারা প্রায় 2013 সাল থেকে কাজ করে আসতেছে। আপনাদেরও উচিত হবে সেই সংস্থাকে সহযোগিতা করা, এবং তারা যেন এই মানবতাবাদী এই মানবিক কাজগুলো যেন তারা করতে পারে তাদেরকে পরামর্শ দেওয়া। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ইশারায় মা খাদিজা প্রস্তাব দিয়ে বসলেন। যদিও একটু অসম প্রস্তাব ছিল, মা খাদিজা বিধবা ছিলেন, তার আগের আরও 2টা বিয়ে হয়েছিল, বাচ্চাও ছিল। তারপরেও তিনি প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কার মাধ্যমে? আবু তালিবের কাছে। যে প্রস্তাব দিলেন যে আপনার ভাতিজারা তো অনেক ভালো, ব্যবসা বাণিজ্য অনেক বরকত উন্নতি করে, তা আমার বিশাল ব্যবসা, এটা দেখাশোনা করার জন্য একজন গার্জিয়ানও দরকার। তা আমি এমনি গার্জিয়ান না রাখে আমি তাকে স্বামী হিসেবে নিয়ে তাকে গার্জিয়ান করতে চাই। তো মা খাদিজার সামাজিক একটা পরিচয় ছিল তাহিরা। তাহিরা বুঝেন? মানে পবিত্রা, মানে তহুর মানে তাহের মানে পবিত্র। তো পবিত্রা কেন বলা হতো তাকে? জাহিলিয়াতের যুগে যখন সবাই মদ খাইতো উনি মদ খেতেন না, যখন অনেকেই বেলাল্লাপনা বলতে ব্যাপারদাভাবে চলাফেরা করতো তিনি সেটা করতেন না। তিনি ছিলেন তখনই একজন সাধু, মানে সধবা সতী স্ত্রী, যে নারী যেটা, সেটা ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার কারণে এদিকে আলামিন আর ওদিকে কি তাহিরা, এদিকে আলামিন ওদিকে তাহিরা, দুজনের মধ্যে বিবাহের সমন্বয় হয়ে গেল। আল্লাহ পাক হয়তো চেয়েছিলেন যে মা খাদিজার এই বিশাল সম্পদকে ইসলামের কাজে ব্যবহার করার জন্য আল্লাহর নবীর প্রয়োজন ছিল। এই জন্য অসম বিয়েতে হয়তো নবীজি রাজি হয়েছেন, আল্লাহর ইশারা ছিল। এই সহায় সম্পদগুলো দিয়ে আল্লাহর নবী দাসমুক্ত করেছেন। অনেক সময় মানুষ কেনা বেচা হতো আয়ামে জাহিলিয়াতে, সে দাসদেরকে কিনেছেন, দাসীদেরকে কিনে মুক্ত করে দিয়েছেন আল্লাহর নবী। এগুলোর জন্য টাকার দরকার ছিল না, যে টাকাগুলো কোথা থেকে পাবে? আল্লাহ পাকই ব্যবস্থা করে দিয়েছেন যে মা খাদিজা তিনি তার সমস্ত সম্পদগুলো নবীজির পায়ের তলায় দিয়ে বলছেন যে আপনি যেমনি খুশি, যেখানে প্রয়োজন এই সম্পদ আপনি ব্যবহার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু যখন অর্থনৈতিকভাবে এরকম যখন একটা নিশ্চয়তা পেলেন, তখন তিনি আস্তে আস্তে হেরা গুহায় গিয়ে ধ্যান করা শুরু করলেন যে এই মানুষকে কিভাবে ভালো করা যাবে, এই দুনিয়ার মানুষে কিভাবে শান্তি আনা যাবে, এই দেশে কিভাবে শান্তি আনা যাবে, এই সমাজে কিভাবে শান্তি আনা যাবে। এই ধ্যান করতে করতে নবীজির বয়স হয়ে গেল কি 40 বছর। সম্মানিত ভাইয়ার আমার, 17 থেকে 40 কত হয়? 23 বছর। 17 থেকে 40 23 বছর। একটা অঙ্ক শিখে রাখেন। এই 23 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চিন্তা দ্বারা মানুষের কল্যাণ করার চেষ্টা করছেন, অনেক কল্যাণও করেছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত বা সমাজে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। শান্তিটা কখন প্রতিষ্ঠিত হলো? 40 জন নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, সেই কোরআন দিয়ে 40 আর 63 বছর, কত বছর বয়স হয়? 23 বছর। 23 বছর ছিল নবী হওয়া ছাড়া, কোরআন ছাড়া নবীজি 23 বছর ভালো কাজের চেষ্টা করেছেন, কিছু করতে পেরেছেন, পুরাপুরি করতে পারেন নাই। বাকি 23 বছর কোরআন দিয়ে মানুষকে ভালো করার চেষ্টা করেছেন, পুরা পৃথিবীটাকে তিনি স্বর্ণে পরিণত করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যদি পরিবর্তনের চেষ্টা করা হয়, তাহলে সেখানে স্বর্ণ ফলে, সেখানে স্বর্ণ ফলে, সেখানে বরকতের বাড়িধারা প্রবাহিত হয়, সেখানে মানুষ শান্তির সুবাতাস বয় এবং সেখানে শান্তিতে মানুষ বসবাস করতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হে নবী, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ আগামীতে আরও পরবর্তী পর্ব নিয়ে আলোচনা হবে। এখন ওই যে আপনারা কি এখন এইটা ঘোষণা এখন দিয়ে দিব? এখানে আমার কাছে একটা কপি দিছে। আচ্ছা, সম্মানিত ভাই মুসল্লিবৃন্দ, একটু 2 মিনিট একটু আজকে বেশি সময় নিচ্ছি।